এই আসলেই বোঝা যায় কিছু কিছু পরিবারের ছেলেরা কতটা অসহায়। ঈদ কথাটাই শুনলে কেমন যেন আনন্দ লাগে, কিন্তু কিছু কিছু ছেলেদের কাছে মনে হয় সুখ দুঃখে ভরা অন্যরকম একটা দিন। সবারই ইচ্ছে থাকে ঈদের দিনে নতুন জামা পরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার, কিন্তু সবার কি সেই ইচ্ছেটা পূরণ হয়? আর কিছু ছেলেরা ঈদের দিনেও মোবাইলটা অফ করে সারাটা দিন ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। তাদের কাছে ঈদের দিনটা আনন্দের থেকে কষ্টটাই বেশি প্রাধান্য পায়। মা বাবা পরিবার পরিজনদের কথা মনে করে চোখের কোণে জল রেখে ঈদের দিনটাও ঘরের মধ্যে কাটিয়ে দেয়। ঈদ ঠিকই চলে এসেছে, কিন্তু ঈদের আনন্দটা আর আগের মতো নেই। সেই দিনটার কথা খুব মনে পড়ে, যখন ঈদের রাতে চোখে ঘুম লাগতো না। কিছুক্ষণ পর পর উঠে দেখতাম ঘড়িতে কয়টা বাজতেছে। যখন ঠিক 4টা বাজতো, তখন সবার আগে উঠে গোসল করতে যাওয়া ছেলেটা আজ ঈদের দিনটাও ঘরের মধ্যে শুয়ে কাটিয়ে দেয়। ঈদের দিন সকালে সবার আগে উঠে বাবার কাছে গিয়ে 10 টাকা চেয়ে বাবার হাত ধরে ঈদগাতে যাওয়া ছেলেটি আজ কোনো কারণে ঈদের দিনেও বাবার সামনে পড়তে লজ্জা পায়। আজ অনেক কষ্ট হয়। সেই দিনগুলোর কথা মনে পড়লে কই যেন হারিয়ে ফেলেছি সেই অতীতটাকে। নিজেকে অনেকবার বলি, চল না রে আবার হারিয়ে যায় সেই দূর অজানায়, যেখানে ফেলে আসা স্মৃতিগুলো খুঁজলেই পাওয়া যায়। ছোটবেলা আজ উকি মেরে বলে, কিরে বড় হতে চেয়েছিলি না, এখন কেমন লাগছে? মনে পড়লে ওই ছোটবেলার ঈদের দিনের কথাগুলো কেন জানি নিজের অজান্তেই চোখে জল চলে আসে। হয়তো তবু আমরা নতুন জামা পরতে পারি, কিন্তু এমন লোক এখনো আছে যারা পুরাতন জামাটাকে ভালো করে ধুয়ে ইস্ত্রি করে ঈদের দিনে পরে। নতুন জামা না পেয়ে আল্লাহর কাছে আশা রাখুন, হয়তো সামনে দিয়ে আপনাকে নতুন জামা কেনার তৌফিক দান করবেন। তাই সবসময় আল্লাহর ওপর ভরসা রাখবেন, কখনো আল্লাহর থেকে ভরসা হারাবেন না। সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর বন্ধু, নামাজ ছাড়বেন না, কারণ এপারের জীবনের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। কারণ নামাজ আপনাকে এপারে পাপ কাজ থেকে দূরে রাখবে এবং ওপারে শান্তিতে রাখবে।